আমার বক্তব্য যদি আমি বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি তো বলেছি গণভোটে 4 কোটি 4.5 কোটি ভোট হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন। আমি হলফ করে বলবো আমি 10 কোটি মানুষের সমর্থন নিয়ে আসবো আল্লাহর দ্বীনের পক্ষে। কিন্তু আমাকে জনগণের কাছে পৌঁছতে হবে। আমি জনগণের কাছে পৌঁছতে পারি না, এটা হচ্ছে আমার বড় সীমাবদ্ধতা। 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা কেটে দিলে কি হয়? দানাগুলি ছড়ায় ছিটিয়ে পড়ে যায়। তো তেমনি আজকে ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ করার একটা মাত্র রশি হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি নারী পুরুষ সাদা কালো লম্বা খাটো বেটে পাহাড়ি সমতল ভূমির সবাই মিলে একটা কথা বলবো যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমাদের ন্যায় অন্যায়ের মানদণ্ড হবেন কে? আল্লাহ। আমাদের জীবন চলার পথে কোনটা করব কোনটা করব না, কোনটা গ্রহণ করব কোনটা বাদ দেব, কোনটা হালাল কোনটা হারাম, এটা মানদণ্ড হবে কি? কোরআন। এই মানদণ্ড কে হবেন? আল্লাহ। এই যে আল্লাহকে একমাত্র সিদ্ধান্তদাতা হিসেবে মেনে নেওয়া, এটার নামই হচ্ছে ইলাহ। আর এই অঙ্গীকারই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমি কারো মানদণ্ড মানি না। কথা পরিষ্কার? এবারে বাস্তব জীবনে বুঝাই, না হলে এতক্ষণ তাত্ত্বিক থিওরিটিক্যাল কথা বললাম। এবার আমি বাস্তবে বুঝাই। ধরেন আপনি বিয়ে করতে বসছেন, এখন বিয়ে করার নীতি কি হবে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন মোহরানা দাও, সাক্ষী রাখো, জোর জবরদস্তি করবে না, রাজি খুশি করাও। এই নির্দেশ আল্লাহর নির্দেশ, বাস হয়ে গেছে। এবার আপনি বনাবনি হচ্ছে না, ডিভোর্স দিচ্ছেন, আল্লাহর কি নীতি? অন্য কারো ফতোয়া না, আল্লাহ কি বলেছেন এটা মানবেন। আচ্ছা ওকে। এই যে রমজান মাস আপনি রোজা থাকছেন, আল্লাহ কি বলেছেন দেখেন কোরআনে। আল্লাহ বলেছেন সকাল থেকে মানে অর্থাৎ ওই যে সূর্য উদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার নিষিদ্ধ, হ্যাঁ, স্বামী স্ত্রী মেলামেশা নিষিদ্ধ। এই যে ব্যাপারগুলি, এগুলি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, বাস। এবার কখন আপনি ভাঙতে পারেন? যদি আপনি সফরে থাকেন। সফরে থাকলে আপনার কষ্ট যেন না হয়, আল্লাহ বললেন আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি তোমাদের উপরে আমি কোনো বোঝা চাপিয়ে দিতে চাই না যেটা তোমরা সহ্য করতে পারো না। আমি তোমাদের জন্য দিন প্রেরণ করেছি যেন তোমরা পরিশুদ্ধ হতে পারো, যেন তোমরা সহজ অবলম্বন করতে পারো, তোমরা যেন শয়তানের দাসত্ব না করো, ইবলিসের দাসত্ব না করো। এখন আপনি যেমন সফরে গেলেন, আল্লাহ বললেন সম ভাঙবে, পরবর্তীতে এই সংখ্যা পূরণ করে নেবে। আপনি যখন আপনার অসুস্থ থাকবেন, আপনি যদি অসুস্থ থাকেন, সম রাখতে আল্লাহ বলেছেন না, তুমি এই সংখ্যা পূরণ করে নাও, আর না হলে ওই যে মিসকিনকে 2 জন মিসকিনকে ভালো করে খাওয়াই দাও। এই যে ব্যাপারগুলি, এগুলি আল্লাহর সিদ্ধান্ত, ব্যাস। এবার আপনি যাবেন অর্থনীতিতে, এগুলো তো হলো ব্যক্তিগত। এবার অর্থনীতিতে গেলেন, সেখানে কি সুদ খাবেন কি খাবেন না? আল্লাহ বললেন সুদ হারাম, সুদ চলবে না, কোনো ধরনের কৈফিয়তে সুদ জায়েজ করা যাবে না। যে এই কারণে আন্তর্জাতিক ব্যবসা কেমনে চলবে, আমদানি রপ্তানি কেমনে চলবে, আমরা যদি এখন সুদ না খাই তাহলে কিভাবে হবে? নো 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 নো। এই যে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ অক্ষরে অক্ষরে আনুগত্য করার নামই হচ্ছে তাওহীদ, তার হুকুমের আনুগত্য করা। এবার আপনি আদালতে গেলেন, বিচার হবে, চোরকে ধরে আনলো, চোরের শাস্তি কি? আল্লাহ বললেন হাত কেটে দাও। এখন কতটুকু কাটবেন কতটুকু কাটবেন না, তাকে মাফ করে দেবেন না তার অর্থদণ্ড দিবেন, সেটা আদালত দেখবে, ইসলামের আদালত দেখবে, সেটা হাতে কাজী সাহেব দেখবে। ওকে, কিন্তু আল্লাহর হুকুম বলবৎ করতেই হবে। এখন আপনি যদি বলেন, সিদ্ধান্ত নেন যে না, আধুনিক যুগে এই চোরের হাত কাটিয়ে দেওয়া এটা কোনো একটা আইন হলো, এটা অমানবিক, এটা এখন আর চলে না, পশ্চিমারা কি কইব, জাতিসংঘ কি কইব, মানবাধিকার হিউম্যান রাইটস ওরা কি কইব, না না এটা চলে না, আমরা 50 বছর জেল দিয়ে দিই। এই যে আপনি আল্লাহর সিদ্ধান্তটাকে বাদ দিয়া নিজে আরেকটা সিদ্ধান্ত খাড়া করালেন, এটাই হলো শিরক, এটাই হলো কুফর, এটাই হলো দালালাহ।